আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাসেম্বলি ড্রয়িং ইফেক্টিভ ওয়েতে আপনারা ক্রিয়েট করতে পারেন। আমরা নর্মালি ডিফল্ট যে সেটিংগুলো আছে সেগুলো যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের ড্রয়িং ক্রিয়েট করার পরে অনেক ম্যানুয়াল কাজ করতে হয়, যেমন অনেকগুলো ডাইমেনশন আননেসেসারি চলে আসে। আচ্ছা, আমি বরঞ্চ একটা দেখাই, দেখালে এটা সবচেয়ে বেস্ট হবে। ফর এক্সাম্পল, স্ট্যান্ডার্ড, আমি এটা সিলেক্ট করলাম, ক্রিয়েট ড্রয়িং। এখানে একটা ড্রয়িং আছে, আমি ডাবল ক্লিক করে ওপেন করি। দেখেন, এখানে হিউজ পরিমাণ ডাইমেনশন চলে এসেছে, যেগুলো আসলে ম্যাক্সিমাম ডাইমেনশনে আসলে আমার প্রয়োজন নেই, টোটালি আননেসেসারি ডাইমেনশন। সো এগুলো যাতে না আসে, আমি যাতে চাচ্ছি যে আমার এখানে যে ডাইমেনশনগুলো প্রয়োজন একজাক্ট সেই ডাইমেনশনগুলি আসবে। ঠিক আছে, আমি যদি সেটা করতে চাই তাহলে আমাদের কিছু সেটিং করতে হবে। তো সেই সেটিংগুলো কীভাবে করবেন আমি সেগুলি দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা, আমি অ্যাসেম্বলি ড্রয়িংয়ে যাই এবং এখানে প্রথমে আমি স্ট্যান্ডার্ড যেটা আছে এটাকে নিলাম, নিয়ে এটাকে একটা নতুন নামকরণ করি আমি। আচ্ছা, আমি একটা নাম দিলাম, ঠিক আছে। কলাম ডিটেল, তো এটাকে নাম দিলাম কলাম ডিটেল। আমি একটু কন্ট্রোল সি করে সাপোজ এখানেও একটা জিনিস পেস্ট করে দিই, ঠিক আছে। এখানে সাপোজ আমি শুধু কলাম রেখে দিলাম এবং এটাকে আমি সেভ এস করি, ঠিক আছে। মেবি এটা আমি টিক চিহ্ন দিতে হবে, আই থিঙ্ক। আচ্ছা, এটা চলে গেল। আচ্ছা, আমি ভিডিওটা খুবই স্লোলি দেখানোর চেষ্টা করব, এক্ষেত্রে ভিডিওটার লেন্থ একটু বেড়ে যেতে পারে, বাট চেষ্টা করব ভিডিওর লেন্থ বড় হলেও যাতে আপনারা একটা ভিডিও দেখে অ্যাসেম্বলি ড্রয়িংয়ের সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। সো এই জন্য আপনারা ভিডিও লেন্থ একটু বড় হলেও ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওকে, ফাইন। দেন এখানে আমরা টাইটেল আমি শুধু কলাম দিয়ে রাখলাম এবং লেআউট এখানে টেমপ্লেট ডিফল্ট যেটা আছে সেটাই ইউজ করব। আমি এখানে টেমপ্লেট দেখাবো না, আমি চলে আসবো ভিউ ক্রিয়েশনে। এখানে হলো আমার মেইন কাজটা। তো বাই ডিফল্ট এখানে এই স্ট্যান্ডার্ড দেখানো আছে, আমি ভিউ প্রপার্টিসে চলে আসলাম এবং এখানে আসার পরে আমি এখানে টিক চিহ্ন দিয়ে আমি এখানেও একটা নামকরণ করব, যাতে আমি আমার নামটা পরবর্তীতে আইডেন্টিফাই করতে পারি। এগুলো আমি একটা স্মল লেটারে দেবো। আমি দিলাম হলো ভিউ অ্যাসেম্বলির জন্য, অ্যাসেম্বলিকে একটা জাস্ট সেভ দেবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি প্রথমেই যেটা করবো, আগে ডাইমেনশনটাকে ঠিক করে নিব। আচ্ছা, ডাইমেনশনটা দেখানোর আগে আমি প্রথমে যেটা দেখাতে চাই, ডিসপ্লেতে ডাবল ক্লিক করে অবজেক্ট গ্রুপ এটাকে দরকার নেই, এটা ফেলে দেই। এখান থেকে আমি আগে কিছু জিনিস ফিল্টারিং করে নিয়েছি। আচ্ছা, সেক্ষেত্রে আমি যেটা করি, আহ, এগুলোকে একটু নিচে রেখে দিই বোঝার সুবিধার্থে। ওকে, এখানে আমি কিছু ফিল্টার অলরেডি তৈরি করে নিয়েছি। একটা ফিল্টার এখানে, এই যে একটা ফিল্টার তৈরি করে নিয়েছি, হ্যাঁ। এগুলো আপনারা দেখবেন, এই যে একটা জায়গায় টেক চিহ্ন দেবেন। এখানে আমি কি করেছি, অবজেক্ট, অবজেক্ট টাইপ হবে ইকুয়াল, এটা হবে পার্ট, এবং টেমপ্লেট হবে প্রোফাইল টাইপ হবে বি, ম্যাটেরিয়াল হবে স্কিল, এগুলো সব স্কিল ম্যাটেরিয়াল হবে। আচ্ছা, এখন দেন তারপরে আমরা কি করেছি, এখানে আমরা নাম দিয়েছি, তিনটা নাম আছে, ক্লিক, গাসেট অ্যান্ড স্টিফেনার। অর্থাৎ নর্মালি আমি একটা কলাম ড্র করেছি এবং এখানে আমি বেশ কয়েকটা জিনিস রেখেছি, তার মধ্যে একটা আছে পার্লেন ক্লিক, এখানে পার্লেন ক্লিক। তো আমি সম্পূর্ণ নাম না লিখে শুধু ক্লিক লিখেছি, অর্থাৎ এখানে শুধু ক্লিক লিখলে হবে। সেক্ষেত্রে আমি সে একটা স্টার চিহ্ন দিয়েছি, অর্থাৎ একটা কন্টেইনে, টোটাল একটা কন্টেইন, এই কন্টেইনের মধ্যে যে কোনো একটা নামকে যদি আমি ধরতে চাই, তার সামনে যদি আমি স্টার চিহ্ন দিই তাহলে সেটা ধরে ফেলবে, সম্পূর্ণ নাম লেখার দরকার নেই। তো সেমভাবে এই পাশে কিছু গাছের প্লেট আছে আমার,
যেটা সম্পূর্ণ নাম হলো গাছেট প্লেগ, বাট আমি শুধু গাছেট দিয়ে ধরেছি, বাকি আন্ডারস্কোর প্লেগ লেখার দরকার নেই, বিকজ এখানে একটা স্টার দেওয়া আছে এবং এখানে কিছু স্টিফেনার আছে। স্টিফেনারকে আমি সম্পূর্ণ নামটা লিখেছি। ওকে। এবং এখানে একটা জিনিস বোঝার বিষয়, সেটা হলো প্রোফাইল টাইপ বি। প্রোফাইল টাইপ বি মিনস, আমি যদি আপনাদের দেখাই, আপনারা গুগল করবেন টেকলা প্রোফাইল টাইপ, তাহলে এখানে আপনি একটা চার্ট দেখতে পারবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন মেম্বারের প্রোফাইল টাইপগুলো দেওয়া আছে। আই সেকশনে কি দেওয়া আছে, এল, ইউ, সি। এখানে যেহেতু আমাদের পার্লেন ক্লিকটা একটা প্লেগ, স্টিফেন একটাও প্লেগ এবং গাছের প্লেগটাও একটা প্লেগ, সো এই জন্য একটা প্রোফাইল টাইপটা বি। প্রোফাইল ট্যাবটা ইউজ করার, আচ্ছা বাকিগুলো আপনারা এগুলো দেখে নেবেন সার্চ করে। এখন প্রোফাইল ট্যাবটা কেন ইউজ করা হয়? প্রোফাইল ট্যাবটা ইউজ করার কারণ হলো, এটা হলো মোর স্পেসিফিক করে দেওয়া একটা ফিল্টার। ঠিক আছে, এটার কারণ হলো, সাপোজ আপনার একটা ফ্লেঞ্জের নাম ভুলবশত ক্লিক হতে পারে বা গাছের ক্লিক হয়ে যেতে পারে। তো যখন আপনি এটা ফিল্টার করবেন গাছের নামে, দেখবেন যে আপনার এই নামটাও ওই ফিল্টারের মধ্যে শো করতেছে। ঠিক আছে, কিংবা, আচ্ছা সরি, এটা আমার ভুল বললাম, কারণ ফ্লেঞ্জটাও কিন্তু একটা প্লেগ। ঠিক আছে, সো এটা না, ফ্লেঞ্জ না। ফ্লেঞ্জ ব্যতীত অন্য আইটেম, যেমন আপনার একটা অ্যাঙ্গেল হতে পারে, কিংবা একটা পাইপ বা বক্স বা একটা হট রোল মেম্বার হতে পারে। এই টাইপের কোনো মেম্বার যদি আপনার এই সিমিলার নাম থেকে যায়, তাহলে কিন্তু সে ফিল্টারে দেখাবে। বাট আপনি চাচ্ছেন যে গাছের প্লেগ, ক্লিক এবং স্টিফেনার দেখাবেন এবং অবশ্যই সেগুলো প্লেগ হবে, তখন এই বিটাকে বলে দেওয়া মানে মোর স্পেসিফিক করে দেওয়া। ওকে ফাইন, এটা আমি অলরেডি সেভ করে নিয়েছি। আচ্ছা, এখানে আমি আরেকটা, আরো কিছু জিনিস এখানে একটু সেভ করি। এখানে আমি জিপিটা বাদ দেই এখান থেকে, পিসি স্টিফেনার অ্যান্ড ক্লিক। আচ্ছা, আমি তাহলে এখান থেকে জিপিটা একটু বাদ দেই। আচ্ছা, এখানে আমি একটা সেভ করলাম। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দেখিয়ে নেই, আরো বেশ কিছু জিনিস আমি অলরেডি, আর তিনটা জিনিস আমি আগে ফিল্টার করেছি, এগুলোকে আলাদা আলাদা করেছি। যেমন জিপি গাছের প্লেগ শুধু নাম দিয়ে করেছি এক্ষেত্রে, প্রোফাইল ট্যাবগুলো দেইনি। প্রোফাইল ট্যাব না দিলেও হবে, সমস্যা নাই, বাট কেন দিতে হয় সেটা আমি অলরেডি বলে দিয়েছি, মোর স্পেসিফিক করার জন্য। এবং পিসি পার্লিন ক্লিক আমি এটাকে আলাদা করে নিয়েছি, এবং স্টিফেনার এটাও আলাদা করে নিয়েছি। এগুলোকে কেন আলাদা করেছি আমি সামনে দেখাবো, তখন বুঝতে পারবো। ওকে, আমি এটা এখানে কেটে দিই। এখন আমার এটা হলো অরিজিনাল সেটিং, এটা হলো পরেরটা। ওকে, ভিউ অ্যাসেম্বলি, আচ্ছা আমরা সেভ করেছি। দেন এখান থেকে আমরা ডাইমেনশনে এসেছি। দেন এখান থেকে কারেন্ট অ্যাসেম্বলি, আমরা এই অ্যাসেম্বলি নিয়ে কাজ করবো। এখানে আছে ইন্টিগ্রেটেড ডাইমেনশন, বাট ইন্টিগ্রেটেড ডাইমেনশন না দিয়ে আমরা কি ইউজ করব? আমরা ইউজ করবো ফিল্টার ডাইমেনশন, অর্থাৎ আমরা ফিল্টার করে ডাইমেনশনটা ইউজ করব। এখানে ধরিয়ে দিলাম, এখানে বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড আছে, আমরা এডিট রোলে যাব। ওকে, এডিট টুলে আসার পর এখানে দেখবেন অলরেডি ফিল্টার ধরানো আছে, এখানে ফিল্টার থাকতে হবে। দেন এখানে আসার পরে এখানে আমরা আমাদের ফিল্টারটা পেয়ে যাব। দেখেন, আমি দুটো ফিল্টার এখানে করেছিলাম, এগুলো আছে এবং জিপিপিসি সবই আছে। সো আমি প্রথমে কাজ করব হলো জিপি সম্পূর্ণ প্লেটগুলো নিয়ে। ওকে, এটা হলো আমার একটা মেম্বার, আপনি হরিজন্টালি কল্পনা করতে পারেন। তাহলে আমার ডাইমেনশনগুলো কোথায় হবে? তো ইনিশিয়ালি আমি সাইডে চাচ্ছি না, আমি টপে চাচ্ছি। আমার সকল ডাইমেনশন মেম্বারের টপে আসবে। আমরা টপে টিক চিহ্ন দিলাম। দেন এখানে হলো ডাইমেনশন ডিরেকশন লেফট টু রাইট। আপনার যদি লেফট টু রাইট, রাইট টু লেফট চান, তাহলে এখানে চেঞ্জ করে দিলেই হবে। তো আমি লেফট টু রাইট দিলাম, এবং ভার্টিক্যালি হবে বটম টু টপ। ঠিক আছে, উপর দিকে যাবে। এবং ক্লোজ ডাইমেনশন, ক্লোজ ডাইমেনশনটা অবশ্যই সম্পূর্ণ ক্লোজ করবে। ঠিক আছে, আপনারা একে এটাই থাকবে বাই ডিফল্ট। এবং ডাইমেনশন টু, অর্থাৎ এইখানে কিন্তু দুই পাশে মার্ক দেওয়া আছে, অর্থাৎ একটা প্লেটের থিকনেসের দুই পাশেই সে ডাইমেনশন দিবে। বাট এইটা মনে হয় অ্যাকচুয়াল রাইট ওয়ে না। আপনি যে বটমে দিতে পারেন, অথবা সেন্টারে দিতে পারেন, অথবা টপে দিতে পারেন, যেটা আপনার আপনি ইউজ করবেন বা আপনার কোম্পানি যেভাবে ইউজ করে আর কি। সো আমি প্লেটের বটমে মার্কটা দিলাম। এবং ডাইমেনশন প্রপার্টিস, আচ্ছা একটা জিনিস আমাকে দেখানো হয় নাই, আমি অলরেডি একটা ডাইমেনশন সেটিং করে নিয়েছিলাম আগে থেকেই। এটা আমি পরে ড্রয়িং করার পরে আমি দেখিয়ে দিচ্ছি, বাট এখন আমাকে ব্যাগে যেতে হবে আবার। সো এখানে আসার পরে আমি দিলাম হলো, এই তো 100 দিচ্ছি, ডিম থ্রি, অর্থাৎ টেক্সট হাইট এটা থ্রি। সো আমি থ্রি দিয়ে এটা প্রকাশ করেছি। তো মোটামুটি এইটুকুই। তো এখানে আমি এটাকে সেভ করি। এটাকে আমি সেভ করলাম এভাবে, ফিল্টার আন্ডারস্কোর ডিম,
আচ্ছা, এটা আমি টপ দিয়ে রাখলাম। অর্থাৎ আমি আমার বোঝার সুবিধার্থে, বাট আপনারা আপনাদের মতো সুইটেবল নাম দিয়ে দিবেন। এটা আমি টপে দিয়ে রাখলাম। ওকে। এটা একটা সেট করলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমি চেক করব, সেটা হলো এই জিপিকে দিয়ে। আচ্ছা, এইটুকু আমি আগে আগে দেখায় আসি, তারপরে এটা পরে চেক করতেছি। এখন এখানে আসার পর স্ট্যান্ডার্ড থেকে আমি কি করব, আমার যে ফিল্টার ডাইমেনশন 1 ছিল এখানে, সরি, ফিল্টার ডাইমেনশন টপ ছিল, এটাকে আমি এখানে সেভ করে দিলাম। অ্যান্ড আমি এটাকে সেভ করলাম। আমি যদি আমার ড্রয়িংটাকে এখন ওপেন করি, আগের ড্রয়িংটাকে ওপেন করতেছি। And আচ্ছা, এখানে এসে যেটা করব, আমার যে 101, আচ্ছা সরি, এটা এখন আসবে না এখানে, বিকজ এটাকে আমাকে একবার ক্লোজ করতে হবে আর কি। সো আমি এটাকে একটু ক্লোজ করে দিচ্ছি। আবার আমি ডাবল ক্লিক করলাম এখানেই, এবং সার্চ বার থেকে আমি আমার 100 কলাম এটা নিয়ে আসতেছি। এবং ইনিশিয়ালি এটা আমি যদি রিক্রিয়েট করি, আমি আসলে কোনো চেঞ্জ দেখতে পাবো না। আচ্ছা, এখানে বেশ কিছু সেকশন আছে, সেকশনগুলো আমার যেহেতু ঠিক করা নেই, আমি এগুলো ইনিশিয়ালি অফ করে দিচ্ছি। এগুলো আসলে এই মুহূর্তে প্রয়োজন নেই। সেকশনগুলো অফ করে দিলাম। এখন আমি যেটা করব, এখান থেকে আমার এই যে 101 ভিউ অ্যাসেম্বলি এটা ক্রিয়েট করেছিলাম, এটাকে আমি এখানে ধরিয়ে দেবো টপ এবং বটমে। এটাকে আমি একটু সেভ দিয়ে নিচ্ছি, এবং এখানে এসে আমি রিক্রিয়েট করব। দেখেন, জাস্ট নিট অ্যান্ড ক্লিন। আমরা যে জায়গায় ডাইমেনশনগুলো চাচ্ছিলাম, শুধু সেই জায়গাগুলো ডাইমেনশনগুলো চলে এসেছে। অ্যারেঞ্জ করি, দেখেন, জাস্ট পার্লিনের বটমে ক্লিক, ডাইমেনশন স্টিফেনারের বটমে ডাইমেনশন, পার্লিন ক্লিক ছিল স্টিফেনার। আচ্ছা, আনফরচুনেটলি এখানে গাছের প্লেকে সে কোনো মার্ক দেয় নাই। ওয়াই দেয় নাই, এটা আমি একটু ফাইন্ড আউট করি। আচ্ছা আচ্ছা, জাজাকাল্লাহ খাইর। ঠিক আছে, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে, যাও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, যাও। আচ্ছা, গাছের প্লেকে কেন আসলো না, আমি একটু সেকেন্ড ক্যামেরা চেক করি। ফিল্টার টপ, ইলেকট্রোল। আচ্ছা, এখানে মোটামুটি আমাদের সবই আছে। তার মানে এখানে আমার যেটা হতে পারে, আমার ধারণা যে আমার হয়তো ফিল্টারিংটা আমার সঠিক ওয়েতে কাজ করতেছে না। ঠিক আছে, তো আমি যেটা করি, এখানে এসে ফিল্টারিংটাকে আবার সম্পূর্ণ নামটা দিয়ে দিই। আই থিঙ্ক সম্পূর্ণ নাম না, দেখি স্টারটা আমি পরে দিই। আই থিঙ্ক পরে দিলে কাজ করবে, করার কথা বা করা উচিত। এখানে এসে দেখবেন যে আপনার এই ৩ টা জিনিসে, এই ৪ টা জিনিসে কিচ্ছু দিয়ে রাখবেন। এটাকে আমি আবার সেভ করলাম। কাজ সেট, ওকে ফাইন। দেখি এবার কি বলে। আমি এখান থেকেই আবার এটাকেই রিক্রিয়েট দেই। দেখি এবার কাজ করে কিনা। হ্যাঁ, এবার কিন্তু কাজ করছে। দেখেন, এবার কিন্তু কাছের বটমে সে মার্কটা দিয়েছে, অর্থাৎ আমার ফিল্টারিংটা ওখানে ভুল ছিল, ফিল্টারিং লজিকটা ভুল ছিল। ওকে ফাইন, দেখেন এখানে সবই ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা যাবো। তো আপনি যদি চান যে না, আমি উপরে কিছু ডাইমেনশন চাবো, নিচেও কিছু ডাইমেনশন চাবো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আলাদা করে দিতে পারি। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে গাছের প্লেটটাকে আমরা নিচে ডাইমেনশন দিয়ে দিতে পারি। তো সব ক্ষেত্রে যে গাছের প্লেট নিচে থাকবে সেটাও কিন্তু না, বাট আমি জাস্ট শুধু আপনাদের প্রসেসটা দেখাবো আর কি। তো আবার আমি ফিল্টার ডাইমেনশন চলে গেলাম। এখানে আমি আরেকটা নাম দেই, টপ টু করলাম, একটা ইউনিক করে নিলাম। এবার আমি ধরবো হলো এটা, যেটাতে আমার গাছের প্লেট নাই। এটাকে আমি ডাইমেনশন টপে দিলাম, এবং এখান থেকে আমি জিপিটাকে ধরবো। এখানে আমি অনলি ফর জিপি করে দেই। এক্ষেত্রে আমি এই টিক চিহ্নটা টপে না দিয়ে বটমে দিব, অর্থাৎ গাছের প্লেটটা আমি চাচ্ছি বটমে ডাইমেনশন। ঠিক আছে, সেভ করলাম, এটা করে ক্যান্সেল দিলাম। এখানে আসার পরে আমার আগে ছিল টপ, টপ না দিয়ে এবার আমি কি করব, টপ টু, অর্থাৎ গাছের প্লেটটা আমি নিচে নিয়ে আসবো। আমি এখান থেকে আরেকটা এয়ার ড্র নিব, এবং এখান থেকে ইন্টিগ্রেটেড থেকে ফিল্টার থেকে আমি কি করব, অনলি ফর জিপি। ঠিক আছে, আমি আবার এটাকে সেভ করি এখানে।
দেখি একটু সেভ অ্যাজ হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। এবং আমি যদি এখান থেকে রিক্রিয়েট দেই, আশা করি এবার ডাইমেনশন একটা বটমে চলে আসবে। দেখেন, ঠিক আছে? গাছের প্লেটটা আমার বটমে আসছে এবং টপেরগুলা স্টিফেনার এবং ক্লিকগুলো আমার টপে রয়ে গেছে। আই থিঙ্ক এটা পারফেক্টলি কাজ করতেছে। ওকে, ডাইমেনশনগুলো আপনারা এইভাবে করবেন। আচ্ছা, অনেকে কিন্তু রানিং ডাইমেনশন ইউজ করেন এখানে, ঠিক আছে? ব্যক্তিগতভাবে আমি রানিং ডাইমেনশন ইউজ করি। তাতে করে আমার ডাইমেনশনগুলো আরও নিট অ্যান্ড ক্লিন হয় এবং একটা সিঙ্গেল লাইনেই ডাইমেনশনগুলো মানে বোঝানো যায় সকল মেজারগুলো। সো আমি সেটাও দেখাচ্ছি আপনাদের। আমি এটাতেই ইউজ করব। এই টপ টু যেটা আছে, টপ টুতেই আমি কি করব, এখান থেকে ডিম আগে আগেতে আমি রানিং ডাইমেনশন, অর্থাৎ টপেরগুলো আমি রানিং ডাইমেনশন ইউজ করব। ঠিক আছে? আমি এটাকে সেভ এজ করলাম। সো এটা যেহেতু আগেরটাই, সো এটা এখানে আর সেভ দেওয়ার দরকার নেই। আমি জাস্ট এখানে এসে যদি আমি রিক্রিয়েট দিই, তাহলে দেখবেন টপেরগুলো রানিং দেখাবে। আচ্ছা, এই ডাইমেনশন কালারগুলো আমি হয়তো আগে চেঞ্জ করে নিয়েছিলাম, যার কারণে আপনি সুন্দরভাবে দেখতে পারতেছেন যে রানিং ডাইমেনশনগুলো আপনাকে একদম সুন্দরভাবে দেখাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, আশা করি ডাইমেনশন সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, এখন আমি নেক্সট যেটা দেখাবো, আর বেসিক কিছু জিনিস আছে সেগুলো একটু দেখাই। এখানে টিক চিহ্ন দেই। প্রথমে তেমন কিছু নাই, ডাইমেনশন দেখালাম। আচ্ছা, এখানে একটু দেখাই। আচ্ছা, এইটা দেখার আগে আগে পার্টে আসি। পার্ট বলতে এই এখানে যত পার্ট আছে, যত মেম্বার আছে বা যত প্লেট আছে, সবগুলো পার্ট। পার্টগুলো এখন ইয়েলো কালার আছে, তো আমরা চাইলে এটাকে মাজেন্টা কালার করে দিতে পারি। ঠিক আছে? ইনিশিয়ালি আমি মাজেন্টা কালার করে দিলাম এবং বোল্ড কালারটা এখানে আছে কিনা, হ্যাঁ, বোল্ড কালারটা রেড, বাই ডিফল্ট যেটা আছে ওটা ফাইন। সো আমি এটাকে আবার একটু রিক্রিয়েট দিই। আপনারা যদি নতুন ড্রয়িং ক্রিয়েট করেন তাহলে কিন্তু কাজ করবে। আমি বারবার যখন ড্রয়িং ক্রিয়েট না করে রিক্রিয়েট দিচ্ছি, তাতে করে আমার একটু সময় কম লাগতেছে বা আপনার দেখা ভালো, মানে ইজিলি দেখাতে পারতেছে আর কি। দেখেন, এক্ষেত্রে কিন্তু সকল কালার আমার ওই মাজেন্টা কালার হয়ে গেল। বাট আপনি যদি কখনো চান যে আমি একটু কালারফুল ড্রয়িং করব, ইন্ডিভিজুয়াল কালার দেবো এখানে, স্টিফেনের একটা কালার হবে, গাছের প্লেকের একটা কালার হবে, পার্লিন ক্লিকের একটা কালার হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই ভিউ প্রপার্টিসিতে এসে এইখানে একটা ফিল্টার অপশন আছে। ঠিক আছে? বাই ডিফল্ট এটা আছে, এটাতে আমার যেহেতু আমি ক্লিক করে দিই এটা। এখান থেকে আমি একটা নিউ ফিল্টার দিই। আচ্ছা, সরি, অ্যাগ্রো। অ্যাগ্রো বাট এইচডি ক্রাউড। আচ্ছা, সরি, এটা এইখানে না। আমি আসলে কোনো ফিল্টার এখানে খুঁজে পাচ্ছি না। তার মানে এটা এখানে না। আমি এইখানে আসি, অ্যাক্টিভিটিসে আছে। হ্যাঁ, এই যে এখানে অবজেক্ট লেভেল সেটিংয়ে, ঠিক আছে? সেটিংয়ে আসেন। এখানে আসার পরে একটা অ্যাগ্রো নেই। এই দেখেন আমার এটা বাই ডিফল্ট চলে আসলো ফিল্টারটা, কারণ এটা প্রথমে ছিল তো। শুরুতে আমি তিনটা আপনাদের ইন্ডিভিজুয়াল তিনটা ফিল্টার দেখিয়েছিলাম, সেই তিনটা হলো এখানে। এটা হলো জিপি, এটা পার্টের কিছু কালার। আচ্ছা, কালার এখানে বাই ডিফল্ট কিছু কালার তৈরি করা আছে। আচ্ছা, এটা আমি একটু দেখিয়ে দিই কালারটা কীভাবে কোথায় তৈরি করবেন। এই পার্টে আসবেন। পার্টে আসার পরে এখানে আপনারা কিছু কালার দেখবেন অলরেডি তৈরি করা আছে। এগুলো আমি আগে তৈরি করে রেখেছিলাম। নতুন কিছু তৈরি করি, যেমন গ্রিন কালার। আপনি জাস্ট এখানে গ্রিন লিখে এখানে একটু সেভ দেন, তাহলে গ্রিন কালার একটা সেভ হয়ে যাবে। অ্যান্ড আপনি এখানে আরেকটা করতে পারেন, হলো আমি যেমন একটা গ্রে কালার করি, গ্রে। এই দুটোই চেক করলাম। ঠিক আছে? এখন আমি এখান থেকে কেটে দিয়ে আবার এখানে প্রবেশ করি, তাহলে হয়তো বা আমি সবগুলো পেয়ে যাবো। একটা ফিল্টার নেই, গ্রে। দেখেন অলরেডি বাই ডিফল্ট গ্রিন চলে আসছে এখানে। তার মানে আমি গ্রিন নিচ্ছি, যে গ্রে নিচ্ছি, এই দুইটা কিন্তু আমি পরে নিয়েছি। সো আমি জিপিটাকে গ্রিন কালার করলাম, আরেকটা রং নিলাম। এখানে জিপি না দিয়ে আমি দিলাম এবার পিসি। পিসিটাকে আমি সাপোজ রেড কালার করলাম, কিবোর্ড থেকে রেড দিলাম, আট দিলাম, তাহলে চলে আসলো। অথবা আপনারা ড্রপ ডাউন করে নেবেন। আরেকটা আছে হলো কি স্টিফেনার। স্টিফেনার আমি সাপোজ আমি অরেঞ্জ কালার দিলাম, কিবোর্ড থেকেও দিলাম। ওকে, এটাকে আমি সেভ করতে পারি কোনো নামে। ঠিক আছে? এটা চাইলে আপনি কোনো একটা নামে সেভ করেন এবং এটাকে অ্যাপ্লাই ওকে দিই। আমি এখানেও সেভ করি।
এবং নিচের এখানে এসে আমি জাস্ট দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ইন্ডিভিজুয়াল কালার হয়ে গেছে। আচ্ছা এখানে একটা কথা হলো, এটা কিন্তু আগে মাজেন্টা কালার ছিল, বাট এখন হলো গ্রে কালার। এর কারণ হলো আমরা যখন এখানে পাটের কালার শেষ করছি, অর্থাৎ আমি এই কালার থেকে বের হয়ে এসে দেন কাজটা করছি, যার কারণে এটা এই কালারটা দেখাচ্ছে। সো আমরা চাইলে এটাকে আবার মাজেন্টা কালার করতে পারি, সমস্যা নেই। এটাকে সেভ দিলাম, এদিকে সেভ দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। বাট বাকি যে কালারগুলো আমি চেঞ্জ করেছিলাম সেগুলো কিন্তু কাজ করছে, ঠিক আছে। এখানে আপনারা দেখেন, হ্যাঁ আমাদের গাছের প্লেটগুলো ছিল গ্রিন কালার, অলরেডি এগুলো গ্রিন কালার দেখতেছি। এবং পার্লিন ক্লিকটা ছিল রেড কালার, এটা অলরেডি রেড, এবং স্টিফেনার ছিল অরেঞ্জ কালার। সো আপনারা চাইলে এরকম কালারফুল ড্রয়িং আপনারা এটা করতে পারেন। ওকে ফাইন। আচ্ছা এখানে আর কি বিষয় আছে, পার্ট মার্কের একটা বিষয় আছে। সো পার্ট মার্ক এখানে অনেকগুলোতে আমি দেখতেছি না। তো পার্ট মার্কে আসার পরে আপনারা এখানে যেটা করবেন, মেইন পার্টে আমার আসলে অ্যাসেম্বলি পজিশন দেখাবো না এখানে আমার। আচ্ছা এগুলো থাক, ফন্ট সাইজ যা আছে এগুলো আমি এইভাবে রাখতেছি, আপনারা এইভাবে চেঞ্জ করে নেবেন আপনাদের মতো করে। কালারটা আমি সাপোজ গ্রিন কালার দিয়ে রাখলাম, অ্যারো থাকলো, আমি অ্যাজ ইউজুয়াল এইভাবে ইউজ করি। অ্যান্ড সেকেন্ডারি পার্টে এসে সেমভাবে সেম জিনিসই ইউজ করবো। ওকে সেভ দিলাম। এবং বোল্ট মার্ক নর্মালি আমি অ্যাসেম্বলি ড্রয়িংয়ে দেখাই না, বাট আপনারা যদি দেখাতে চান তাহলে আপনারা এখানে সেটিং করে নেবেন, ঠিক আছে। আর না দেখাতে চাইলে এগুলোকে আপনি অনেক করে দিবেন, বাট এখানে যেহেতু বোর্ড নেই এখন ওগুলো আসবে না। আচ্ছা সেভ দিয়েছি কি না, হ্যাঁ একবার সেভ দেই। এবং আমি যদি আবার রিক্রিয়েট দেই, আই থিঙ্ক সকল পার্ট মার্ক চলে আসার কথা, ইয়েস সকল পার্ট মার্ক আমার চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এখন এখানে আর কোনো ইস্যু বা বিষয় আছে কিনা আমি একটু দেখি। এখানে আর কোনো বিষয় নেই, পার্ট নেই, পার্ট ওয়েটেড। আচ্ছা মোটামুটি ইম্পর্টেন্ট পার্টগুলো এখানে সবই শেষ, এখানে আর বিশেষ তেমন কিছু নেই, ঠিক আছে। এখন দেখেন আমি আরেকটা ড্রয়িং ক্রিয়েট করি, যেটা হলো আমার পাশের কলামটা। এই কলাম থেকে এটা একটু ইউনিক আছে, এটাতে পার্লেন ক্লিক চারটা, এটাতে একটা বেশি আছে, একটু ইউনিক করে দিয়েছি। সো আমি একটু সেটিংয়ে যাই, এটা হলো আমার কলাম, অ্যাপ্লাই ওকে দিলাম। এবার আমি এটাকে ক্রিয়েট করব, আনডোইং ক্রিয়েট সাকসেসফুল। এবং আই থিঙ্ক এটা কোনটা একটু দেখি, এটা হলো ওইটা, তার মানে এইটা হলো আমার এটা প্রথমটা। আচ্ছা এটাতে আমি ডাবল ক্লিক করলাম, দেখেন জাস্ট নিট অ্যান্ড ক্লিন, এখানে আমার আর কোনো হাত দেওয়ার দরকার নেই, ঠিক আছে। জাস্ট হয়তো বা আমাকে এই ভার্টিক্যালি মেজারগুলো লক করে দিতে হবে আমাদের ইন প্লেট এবং বেস প্লেটে, ঠিক আছে। সো থ্যাংক ইউ আপনাদেরকে, আশা করি এরকম ভিডিও আপনি ইউটিউবে আর কোথাও পাবেন না, এটা আমি ব্যক্তিগতভাবে গ্যারান্টেড। এত নিট অ্যান্ড ক্লিন এবং এত ক্লিয়ারলি বা স্পষ্ট ভিডিও আপনারা পাবেন না। সো এখান থেকে আপনারা শিখবেন, এবং আমার একটা অনুরোধ থাকবে আপনারা অন্যদেরকেও শেখাবেন, ঠিক আছে। শেখানোর ক্ষেত্রে কেউ কখনো কার্পণ্যতা করবেন না, আহ, এটা হলো আমার একটা অনুরোধ থাকবে আপনাদেরকে। সো থ্যাংক ইউ, সালাম আলাইকুম রহমতুল্লাহ।